এগুলো কি জুতিয়ে কয় নাকি জুতিয়ে ডেড বডি? কতবার করে কইছি যে একটা ভালো জিনিস আমদানি করিস, দেখে শুনে আমদানি করিস, তা না। ক্যান্সার আলা, গ্যাগ উঠা, গ্যাস্ট্রিক আলা সব জুতে নিয়ে আসে। এগুলো বিক্রি করা লাগবে। এই মালটা যদি আমি মেরামত করবে যাই, যা খরচ পড়বি সে দামও তো উঠবি না, ঘোরার ডিম নিয়ে আসে। না জানি না জানি জুতো সম্পর্কে খালি উল্টাপাল্টা কথা কয়। কিডা উল্টা পাল্টা কথা কইলো রে জুলি? কিডা আবার? তোমার কানিজ। কি সুন্দর জুতোটা পাইতে গেলাম দেখাইবার, খালি খুদ ধরে। একবার কয় এই জুতো নাকি ছোট বড়, আবার কয় বেটা সওয়ালের জুতো। আচ্ছা তুমি কত, এই জুতো কি বেটা সওয়াল আছে না মিয়া সওয়াল আছে? তার আগে তুই আমাকে একটা কথা কথা জুলি, এই জুতে জোড়া তুই কোনে পাইছু? কোনে আবার বাবু? নিশ্চয় তোমার দোকান থেকে চুরি করি নাই। আমার দোকানের থেকে যে চুরি করিস না সেটা ঠিক আছে, কিন্তু যে তোকে এই জুতে জোড়া গিফট করিছে সে তো চুরির উপর চুরি করিছে রে। এই যে তুমি আরেকটা ফালতু কথা কইলে, চুরির উপর চুরি হবে কে? যে আমাক জুতোটা উপহার দিছে সে তো তোমার দোকান থেকে জুতো নেয় না, যে তুমি এই কথা কবা। তুই আমাদের ব্যবসার হিসাব বুঝবো না রে জুলি। আমাদের দোকানে সিস্টেম আছে, যে যেখান থেকে যে জিনিসটাই আমদানি করুক সেটা আগে পাদুকা বিধানে জমা দেওয়া লাগবে। সঞ্জু এই জুতের কথা গোপন করে চরম অন্যায় করেছে। এটা কেবা আইন তোমার? আমি তো মানলাম না। একটা মানুষের গাছে যত ফল ধরে সে কি সব বিক্রি করতে বাধ্য? নিজেকে খাওয়া দাওয়া, পাড়া প্রতিবেশীর দুই একটা দেওয়া, তার জন্য কি সে রাখতে পারবি না? এই তুই কিসের সাথে কি মিলাচ্ছ রে জুলি? জুতে কি গাছে ধরে নাকি? তোমার দোকানে জুতে কইবার গেলে খালি গাছে ধরে না, গাছ থেকে পাড়াও লাগে না, গাছতলায় আম পড়ার মতো পড়ে থাকে, তোমরা যা খালি কুড়িয়ে নিয়ে আসো। শুনো রাজা ভাই, এই নিয়ে সংযোগ কিন্তু তুমি কোনো কথা কবে না, আমি কিন্তু মাইন্ড করব। বাপ রে তেজ! খামাখা বসার এগুলো কিসের জন্য বুঝতেছি না। তা বুঝবো কে? 3 বেলা খায় খায় খালি তো চুল আর দাড়ি লম্বা করেছিস, নিজে লম্বা হোসটি দেখলু না? স্যার বাবুক চিনে ফেলাইছে। আমাকে তো মেলা মানুষই চেনে, তাতে সমস্যা কি? এরা তো অধৈর্য হয়েছিস কি জন্য? সারে ঘরে ডিউটি করবি দে তো, তা ঘরে মনের মধ্যে যেটা ভালো হয় সেটা করবি, এত অস্থির হয়েছিস কি জন্য? ভালো মনে করে থানাত না গেলে বুঝবনি। থানায় লিয়ে গেলে বুঝার কি আছে রে? থানা, হাজত, এইসব জায়গায় আমি ককটেল বাবু তো অগ্নতিবার গেছি। লাইন বদল হওয়ার কারণে নয় মেলা দিন যাওয়া হয়নি, এই ছাড়া তার কোনো সমস্যা নেই। স্যার তাহলে পরে এখন আমাকে অনুমতি দিয়ে দেন, সালাম দিয়ে আমরা আমাদের কামে চলে যাই। বোঝেনি তো স্যার, আমরা আবার খুব কামের মানুষ তো স্যার, কাম ছাড়া থাকতে পারি না। কাম? কি কাম করা হয় সত্যি করে বলতো? বলেন তো স্যার, মোকামে যাচ্ছি। মোকাম? জি স্যার। কারো কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিসের মোকাম? আমার ঘরে স্যার বিনা পুঁজির ব্যবসা, আমার ঘরে ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগে না স্যার। তোর ওই বিনা পুঁজির ব্যবসা কি সেটা তো আমি বুঝে ফেলেছি। চল থানা যেতে হবে। অসুবিধা নেই স্যার, আপনি আমার ঘরে জেনে খুশি নিয়ে যান, যা খুশি করেন, কোনো অসুবিধা নেই, আমরা কেউ আপত্তি করবো না। তবে স্যার যাই করেন একটু তাড়াতাড়ি করে না, আমরা কামের মানুষ তো স্যার, ওই একটু দেরি হয়ে গেলে পরে আমার ঘরে আবার লস। চল যায় লসে থানায় চল, কোনো লস হবে। আস, অসুবিধা নেই।